দেশের পেট্রোল পাম্পগুলোতে মানুষের দীর্ঘ লাইন ও হাহাকার চললেও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন রহস্যজনকভাবে দেশীয় প্রতিষ্ঠান থেকে তেল নেওয়া বন্ধ করে দিয়েছে। ডিপোগুলোতে অকটেন রাখার জায়গা না থাকায় গত ৮ এপ্রিল বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে তেল সরবরাহ বন্ধের চিঠি দেয় বিপিসি। এতে একদিকে জনদুর্ভোগ চরমাকার ধারণ করেছে, অন্যদিকে সংকটে পড়েছে দেশীয় শিল্প। বিশেষজ্ঞরা একে সরকারের ভুল নীতি ও সাপ্লাই চেইনের অপরিপক্কতা হিসেবে দেখছেন। বর্তমানে দেশে অকটেন মজুতের ক্ষমতা ৫৩,০০০ টন থাকলেও মজুত আছে ৫৫,০০০ টন। গত ১০ এপ্রিল আরও ৩৭,০০০ টন অকটেন আসায় পরিস্থিতি জটিল হয়েছে। মাসে ৭৫,০০০ টন চাহিদার প্রায় ৪৫ ভাগ যোগান দেয় সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। প্রতিষ্ঠানটি জানায়, চাহিদা থাকা সত্ত্বেও বিপিসি তেল না নেওয়ায় তাদের ট্যাঙ্কগুলো উপচে পড়ছে। বর্তমানে রেশনিং এর কারণে গ্রাহকদের 10 থেকে 12 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অথচ বিপিসি বলছে প্রতি মাসে অকটেনের চাহিদা ৭৫,০০০ টন হলেও এ মাসে আসবে ১,২০,০০০ টনের বেশি। তবে ডিজেলে কিছুটা স্বস্তি ফিরছে। ১ লাখ টন মজুতের বিপরীতে এ মাসে ৪,৭২,০০০ টন ডিজেল আসার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই অব্যবস্থাপনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। জ্বালানি তেলের এই বিতরণ বৈষম্য ও মজুতদারির আশঙ্কায় সাধারণ মানুষের ক্ষোভ দিন দিন বাড়ছে। একজন মানুষ 3 ঘন্টা 3.5 ঘন্টা তেলের লাইনে দাঁড়াইছে। তেলের লাইনে দাঁড়ানোর পরে যখন সে পাম্পের মধ্যে ঢুকার পরে সে যদি দেখতে পায় যে একটা রাজনৈতিক দল যে কিনা বর্তমানে ক্ষমতায় আছে, ওই রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য উল্টা দিক থেকে এসে বেশ কিছু গাড়ি জ্বালানি নিয়ে যাচ্ছে, এবং সে যদি দেখতে পায় যে ওভারঅল দেশের কোনো জ্বালানি সংকট নাই, তারপরও দীর্ঘ লাইন শুরু হয়ে গেছে, তাহলে কিন্তু ওই লোকটার মনের মধ্যে চূড়ান্ত আকারের ক্ষোভ জন্ম নিতেই পারে, এবং সেই লোক দেশের প্রধানমন্ত্রীর বাপমা তুইলাও গালি দিতে পারে। এটাই হচ্ছে গণতন্ত্র। আপনি যদি চিন্তা করেন যে আপনি গণতান্ত্রিক পথে হাঁটবেন, তাহলে এটা আপনাকে মেনে নিতে হবে। প্রসঙ্গটা হচ্ছে কিছুদিন আগেই এক লোকটাকে যখন ফেস দ্য পিপলের সাংবাদিক এই তেলের লাইন নিয়ে তার মতামত জানতে চাইছে, তার অনুভূতি জানতে চাইছে, সে মোটামুটি মাশাআল্লাহ একদম পুরা বাংলা ভাষায়, মানে গালিত বাংলা ভাষায় সে হচ্ছে তার অনুভূতি জানায় দিছে। এখন এই গালিত বাংলা ভাষাটা কি? গালিত বাংলা ভাষা হচ্ছে যে ইচ্ছা মতো মা মাসে তুইলা গালি দিবে, এবং এই গালি টালি দিয়ে সে হচ্ছে তার অনুভূতি জানাবে, এবং সে এটাই করছে। আমি আমার নিজের একটা পার্সোনাল একটা অভিজ্ঞতা বলি। আমি শেওড়াপাড়া তালতলার একটা পাম্প থেকে আমি আমার নিজের বাইকের তেল রিফুয়েলিং করি সবসময়। তো আমি গত সপ্তাহে প্রায় ৩.৫ ঘন্টা সিরিয়াল ধরে তারপর আমি হচ্ছে তেল নিছি। যখন আমি পাম্পে ঢুকতেছি তখন হচ্ছে আপনার ৩ ঘন্টা শেষ। তো আমার তেল নিতে তারপর আরো আধা ঘন্টা লাগছে, এবং আমি দেখতে পাচ্ছি যে শেওড়াপাড়া শামীম সরণিতে বিএনপি দলীয় কিছু নেতাকর্মী করতেছে কি, বারবার ওই পেছন দিক থেকে হচ্ছে উল্টা দিক থেকে হচ্ছে বাইক ঢুকায় সেখানে হচ্ছে তেল দেওয়ানোর ব্যবস্থা করতেছে। আর পাম্পওয়ালারা করতেছে কি, যে ১০০ টাকা করে এক্সট্রা নিচ্ছে, ১০০ টাকা করে এক্সট্রা নিলে তাকে হচ্ছে ফুল ট্যাঙ্কি তেল দিচ্ছে। এই মতো অবস্থায় আমি হচ্ছে এইটা নিয়ে চরম চিল্লাচিল্লি করি। পাম্পের যে ছেলেটা আছে ও হচ্ছে হুট করে বলতেছে, ভাই এই যে ১০০ টাকা করে আমি বেশি নিচ্ছি ফুল ট্যাঙ্কি দেওয়ার জন্য, এইখান থেকে ৫০ টাকা হচ্ছে ওই পলিটিক্যাল দলের মানুষজন হচ্ছে নিয়ে যাচ্ছে। আর হচ্ছে এই যে পাম্পে যে উল্টা দিক থেকে যে হচ্ছে গাড়িগুলো ঢুকতেছে, এগুলো ওনারা কিসের বিনিময়ে ঢুকাচ্ছে সেটা আমি জানি না, কিন্তু যদি আমি না ঢুকাই, অলরেডি আমার পাম্পের ২ জন কর্মচারী হসপিটালে গেছে এদের মাইর খায়া। দ্যাট মিনস ওই ভদ্রলোক ওই জায়গার মধ্যে এইরকম কোনো অনিয়ম দেখছে কিনা সেটা কিন্তু আমি জানি না, কিন্তু এইরকম অনিয়ম ঘটতেছে, এটা আমি নিজে সাক্ষী, এটা আমি নিজে দেখছি। হ্যাঁ, শেওড়াপাড়া তালতলার পাম্পে আমি নিজে দেখছি। যদি আপনাদের আমার কথা বিশ্বাস না হয়, লাস্ট ২০ দিনের বা লাস্ট ১৫ দিনের এই পাম্পের হচ্ছে সিকিউরিটি ফুটেজ আপনারা টান দেন। আমি আজকে যখন ভিডিওটা করতেছি তখন মেবি হচ্ছে এপ্রিলের ২০ তারিখ, এর আগের আপনি ২০ দিনের বা ১৫ দিনের হচ্ছে আপনি ফুটেজ টান দেন, আপনি দেখতে পাবেন। এইবার কথা হচ্ছে যে যেই ব্যক্তি গালিত বাংলা ভাষায় নিজের অনুভূতি জানাইছে, সেই ব্যক্তিকে মোটামুটি আহ, ছাত্রদল, যুব দলের অনেকেই ইচ্ছা মতো গাইলাইতেছে। হ্যাঁ, এবং তাকে তুলে নেওয়া হবে, তার পরিচয় কি, ওর রাজনৈতিক পরিচয় জানতে চাই। ভাই, আপনি রাজনৈতিক পরিচয় কেন জানতে চান? হ্যাঁ, আপনি তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন, তার আগে ভাই আপনার দলকে বলেন পাম্পের যেই হচ্ছে সিকিউরিটি আছে সেটাকে জোরদার করতে। আপনার দলীয় যে প্রধানমন্ত্রী আছে তিনি বাংলাদেশেরই প্রধানমন্ত্রী, যেহেতু ভোটে পাশ করে আসছেন, কিন্তু আপনার দলের যে প্রধানমন্ত্রী আছে, আপনার দলের যে লিডার আছে, আপনার যে জ্বালানি মন্ত্রী আছে, তাকে বলেন পাম্পের শৃঙ্খলা ফিরাইয়া নিয়ে আসতে। এই শৃঙ্খলাও তো ফিরাইতে পারতেছে না। ১১৬ টাকার তেল অলরেডি ১৩৫ টাকা, ১২০ টাকার বা ১১৮ টাকার তেল অলরেডি ১৪০ টাকার কাছাকাছি। নতুন হচ্ছে প্রাইস লিস্টে আমার কাছে নাই, আমি মানে ইয়েতে বললাম আর কি, যতটুকু দেখছি যতটুকু মনে পড়ে ওইভাবে বললাম আর কি। তো আপনি এখন ভর্তুকি উঠায় নিছেন, আপনি এখনো রেশনিং পদ্ধতিতে কেন তেল দিবেন? যারা তেল নিচ্ছে তারা হচ্ছে নিজের সিকিউরিটির জন্য, বাই চান্স যদি তেলটা ১৫-২০ দিনের জন্য বন্ধ হয়ে যায়, ওই টাইমে যাতে তার কাছে যাতে একটা তেলের মজুদ থাকে, এটা করবে না। আপনি তো তাদেরকে হচ্ছে আতঙ্কের মধ্যে রাখছেন। আপনার দলের নেতাকর্মীরা একদিক থেকে উল্টা দিক থেকে হচ্ছে বাইক ঢুকায় ঢুকে তারে দেখা গেছে ১.৫ ঘন্টার যে সিরিয়াল সেটাকে সে ৩.৫ ঘন্টায় নিয়ে যাচ্ছে। এটা কেন করবে না? এটা অবশ্যই করবে।
আপনি যেটা করবেন সেটা খুব ঠিক আছে, আর হচ্ছে আপনার দলের লোকজন করলে সেটা হচ্ছে যৌক্তিক, সেটা আপনি দেখেও দেখবেন না। আর মানুষ যখন নিজের সিকিউরিটির জন্য এক্সট্রা করে 5 লিটার 10 লিটার তেল যখন মজুত করবে, সেটা খুব বাজে অবস্থা হয়ে গেছে, সেটা খুব খারাপ হয়ে গেছে। আপনি তো জনগণকে আপনারা এইভাবে পোস্ট করতেছেন যে এমন সাধু জনগণ কি করতে পারে, দেখেন জনগণ অবশ্যই সাধু, আপনারা জনগণকে প্যানিক করছেন, আপনারা প্যানিক করার কারণে জনগণ এই কাজ করতেছে।